আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সোনালী মুরগির বাচ্চা। এই সোনালী মুরগির বাচ্চার বয়স আজকে 28 দিন চলতেছে। যাদের খামার ফেলে রেখেছেন, কারণ বিভিন্ন সময় দেখা গেছে যারা ব্রয়লার মুরগি লালন পালন করতেন বা সোনালী কক লালন পালন করতেন, কম দাম হওয়াতে আপনাদের লস হইতো বা অধিক খাদ্যের দাম এবং প্রচুর পরিমাণে বাচ্চার দাম পড়ে যেত। দেখা গেছে যে লালন পালন করে কোনো লাভ হচ্ছিল না। তো বর্তমানে কিন্তু ভালো লাভ হচ্ছে। বর্তমানে কিন্তু সব মুরগিরই কিন্তু বেশ চাহিদা এবং প্রচুর পরিমাণে দাম রয়েছে। তাই আপনারা এই খামারটি ফেলে না রেখে ব্রয়লার মুরগি যদিও না করেন, কারণ প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যদি কেউ ব্রয়লার মুরগি না করতে চান, তো আমি বলবো যদি এগুলা ব্রয়লার মুরগি না করতে চান, সোনালি করেন অথবা কক করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু লস হবে না। বাজার মূল্য খুব চড়া এখন। আপনাদের বুঝতে হবে সামনে যে কোরবানি রয়েছে, কোরবানির পরেই কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো কিন্তু শুরু হয়ে যাবে। বিশেষ করে যে বিয়েটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে ঈদের পরে। তো আপনারা যদি এই খামার ফেলে রেখে থাকেন, তাহলে কিন্তু এখনই কিন্তু এই বাচ্চা তুলতে পারেন, অল্প করে হলেও কিন্তু তুলতে পারেন। কারণ সব কিছুর দাম বাড়ার সাথে সাথে কিন্তু এখন কিন্তু মাংসের দামও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। এখন কিন্তু খামারে লস হচ্ছে না। তো গরমের কারণে যদি ব্রয়লার মুরগি না করেন, কক এবং সোনালী মুরগিগুলা কিন্তু করতে পারেন, তাহলে আপনারা বেশ লাভবান হবেন। আর যদি আপনারা মনে করেন যে বেশি আকারে শুরু করলে রিস্ক হবে, তাহলে বলবো অল্প পরিসরে হলেও শুরু করেন, ফেলে না রেখে আপনারা কিন্তু এখন এই খামারগুলো আবার চালু করতে পারেন। আর এই সোনালী মুরগির যে মাংস বা সোনালী মুরগির যে দাম, সেটি 300+ এখন কেজি বিক্রি হচ্ছে। তো আপনারা যদি এই সোনালী মুরগি অথবা কক মুরগি এখন লালন পালন করেন, সামনে ঈদের পরে, কোরবানি ঈদের পরে বিয়ে শাদী এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। প্রচুর পরিমাণ চাহিদা থাকবে এবং অনেক বেশি দাম থাকবে। তখন কিন্তু আপনাদের লস হবে না এবং খুবই ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন আমি মনে করছি। তো আমিও আমার খামার রেডি করতেছি এবং এটি একটি বড় ভাইয়ের খামার। সে কিন্তু খুব অল্প খরচে খামারটি তৈরি করেছে। বেশি অংশে কিন্তু বাঁশ দিয়ে সে তৈরি করেছে এবং উপরে ত্রিপাল দিয়েছে। এভাবে তৈরি করে কিন্তু সে এই বাচ্চা ওঠাইছে। তো আজকে এই পর্যন্তই। খামার ফেলে না রেখে এখন শুরু করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।